হ্যালো bongoDev, ওয়েলকাম ব্যাক। আমি এই ভিডিওটির পূর্বের ভিডিওতে ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছি। একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় ভ্যারিয়েবল নামকরণের কিছু নিয়মকানুন রয়েছে, যেটিকে আমরা আইডেন্টিফায়ার্স বলি, এবং পাইথন ল্যাঙ্গুয়েজটির কিছু রিজার্ভড বা সংরক্ষিত কিওয়ার্ডস রয়েছে। এই টিউটোরিয়ালটিতে আমরা মূলত এই দুটি জিনিস উদাহরণসহ আলোচনা করব এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য কিছু কুইজ থাকছে। bongoDev চ্যানেলটির পক্ষ থেকে আমি নূর সিদ্দিক আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমরা পাইথনের ভ্যারিয়েবল রিলেটেড কিছু জিনিসপত্র দেখব, যেমন একটা ভ্যারিয়েবলের নাম কিভাবে লিখতে হয়। এখানে তো দুইটা জিনিস আছে, তাই না? একটা হচ্ছে ভ্যারিয়েবল নেম এবং ভ্যালু। তো ভ্যারিয়েবলের সেই নেমটা কীরকম হবে সেই জিনিসগুলো দেখব, এবং রিলেটেড একটা জিনিস হচ্ছে আইডেন্টিফায়ার বা নামকরণ। তো আইডেন্টিফায়ার কি? পাইথনের যে বিল্ডিং ব্লকসগুলো আছে সেগুলোকে নাম দেওয়ার জন্য আইডেন্টিফায়ার ব্যবহার করা হয়। আইডেন্টিফায়ার হচ্ছে একটা নেমিং কনভেনশন। পাইথনের বিল্ডিং ব্লকসগুলো যদি দেখি আমরা, যেমন ভ্যারিয়েবল তো আপনারা জানেন, ফাংশন, ক্লাস, মডুল, এই জিনিসগুলো হতে পারে। তো ফাংশন কি, ক্লাস কি, মডুল কি, এগুলো আমি পরে বলবো। এখন তো আপনার ভ্যারিয়েবল জানেন। একটা ভ্যারিয়েবলের নাম কি রকম হবে, একটা ফাংশনের নাম কিভাবে লিখতে হবে, হ্যাঁ, সেই জিনিসগুলোকেই আমরা বলতেছি আইডেন্টিফায়ার। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে কিওয়ার্ডস। পাইথনে কিওয়ার্ডস বলতে বোঝাচ্ছি রিজার্ভড ওয়ার্ডস। তার মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিছু শব্দ নিজে রিজার্ভ করে রেখেছে, যেগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করি বিভিন্ন অপারেশন করার জন্য। আর এই রিজার্ভড কিওয়ার্ডসগুলো লিটারালি আমাদের লাইফ অনেক সহজ করে দিয়েছে। তাহলে আমরা চলেন দেখে আসি এই রিজার্ভ কিওয়ার্ডসগুলো কি কি। এখানে এসে আমার ইন্টারেক্টিভ শেলের মধ্যে ঢুকতে গেলে কি করতে হবে, লিখতে হবে পাইথন দিয়ে, তারপর আমার কিবোর্ডের এন্টার বাটনটা চাপ দিতে হবে। তাহলে আমি পাইথন ইন্টারেক্টিভ মোডে আসছি। তার মানে এখানে যে কোনো ধরনের ভ্যালিড পাইথন কোড বা এক্সপ্রেশন কাজ করবে। ওকে, আমি এই জায়গাটুকুকে, এই উপরের লেখাগুলোকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিয়ে এখানে আমি ইম্পোর্ট করি। একটা মডুল ইম্পোর্ট করব, কিওয়ার্ড। ওকে, ইম্পোর্ট কিওয়ার্ড করলাম। এই মডুলকে আমি পরে আসছি। কিওয়ার্ড একটা হচ্ছে মডুল, পাইথনের বিল্ট ইন মডুল। আর এখানে তারপর লিখতে হবে হচ্ছে কিওয়ার্ড ডট কিওয়ার্ড লিস্ট, এবং এটাকে প্রিন্ট করে দিই আমি। প্রিন্ট। যখনই আমি এন্টার দিলাম, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ডস, একটা লিস্ট অফ কিওয়ার্ড দিয়ে দিল আমাকে। যেমন হচ্ছে ফলস, নান, তারপর হচ্ছে এলিফ, ইন, ইজ, ট্রাই, তারপর হচ্ছে পাস, রেজ, এক্সেপশন, গ্লোবাল, ইত্যাদি ইত্যাদি। তো এই কিওয়ার্ড, এগুলোকে আমরা কিওয়ার্ডস বলতেছি। প্রবাবলি এটা হচ্ছে 36টা কিওয়ার্ড, মানে 36 আছে, হ্যাঁ। প্রিন্ট, আমি যদি লেন করি এখন এবং এটাকে দেখি, হ্যাঁ, 36টা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো আমার পাইথনে রিজার্ভড আছে এবং বিভিন্ন অপারেশনে আমরা এই রিজার্ভ কিওয়ার্ডসগুলো ব্যবহার করি। তো এখানে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে পাইথনের এই কিওয়ার্ডসগুলো, যেহেতু আমরা কিওয়ার্ডস নিয়ে কথা বললাম, এই কিওয়ার্ডসগুলোর বৈশিষ্ট্য পাইথন ভ্যারিয়েবলে কিভাবে কাজ করে, পাইথন ভ্যারিয়েবলের সাথে এই কিওয়ার্ডসগুলোর সম্পর্ক কি, সেই জিনিসটাই আমরা দেখব। নেমিং কনভেনশন বা রুলস, আমরা যদি একটা ভ্যারিয়েবল বা একটা ফাংশন বা ক্লাস বা মডুলকে নাম দিতে চাই, তো সেই নাম দেওয়ার কিছু নিয়মকানুন আছে। যেমন একটা ভ্যারিয়েবল লিখতে গেলে কখনোই এই যে 36টা রিজার্ভড কিওয়ার্ডস দেখলাম, তার মানে হচ্ছে এখানে আছে যেমন গ্লোবাল আছে, তারপর ট্রাই আছে, এই জিনিসগুলো করা যাবে না। মানে একটা ভ্যারিয়েবলের নাম রিজার্ভড কিওয়ার্ডসগুলো হইতে পারবে না। কিন্তু যেমন ট্রি আছে, ট্রাই সমান 15 দিতে পারবো না, বা ট্রি সমান 15 দিতে পারবো। এখানে যে রেড মার্ক করা আছে, এই রেড মার্কগুলো হচ্ছে করা যাবে না, আর গ্রিন মানে এটা করা যাবে, হ্যাঁ। তো এখন আমরা এখানে আসি, এখানে এসে আবার ক্লিয়ার করে দিই। যেমন আমরা ধরি ট্রাই ইকুয়াল টু 10, এটা আমাদেরকে বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স, মানে একটা অবৈধ সিনট্যাক্স নিয়ম, এই জিনিসটা ভুল, একটা এরর দিচ্ছে আমাদেরকে, এটা করা যাবে না। কিন্তু আমি যদি বলি ট্রি ইকুয়ালস 10, সে কাজ করবে। এবং আমি যদি প্রিন্ট করি প্রিন্ট ট্রি, সে আমাকে এটার ভ্যালু দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এই কাজটা করা যাবে, কিন্তু রিজার্ভড কিওয়ার্ডসগুলো নেওয়া যাবে না। অন্য যে কোনো নাম নিতে পারি। যেমন হচ্ছে আমি এটা লিখতে পারি নূর ইকুয়ালস 15, কোনো সমস্যা নাই, এটা ভ্যালিড সিনট্যাক্স, হ্যাঁ, আমাদের নিজেদের সিনট্যাক্স, এটা আমাদের দেয়া নাম, হ্যাঁ। ভ্যারিয়েবলের নামটা যেমন এখানে নূর সমান সমান আমি 15 দিলাম, এটা হচ্ছে আমার দেয়া নাম, এটা আমি করতে পারবো। কিন্তু ট্রাই বা গ্লোবাল যে কিওয়ার্ডসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। রিজার্ভ কিওয়ার্ডসগুলো ভ্যারিয়েবলের নাম হিসাবে বা একটা ফাংশনের নাম হিসাবে ব্যবহার করতে পারবো না। তারপর একটা ভ্যারিয়েবল
লোয়ার কেস যে অ্যালফাবেটগুলো আছে এ থেকে জেড, আপার কেসের যে এ থেকে জেড আছে, তারপর 0 থেকে 9, তো এই জিনিসগুলোর কম্বিনেশনে লেখা যেতে পারে। যেমন এখানে যদি প্রথম এক্সাম্পলটা দেখেন, ক্যামেল কেস লিখছি আমি, হ্যাঁ, এটা একটা ভ্যারিয়েবল নামের এক্সাম্পল হতে পারে। ক্যামেল কেসের বৈশিষ্ট্য হচ্ছে যেমন ক্যামেলের সিটা হচ্ছে স্মল হাতের আর কেসের সিটা বড় হাতের, এইভাবে ক্যামেল কেস। তারপর হচ্ছে স্নেক কেস, স্নেক আন্ডারস্কোর কেস, এইভাবে একটা ভ্যারিয়েবল নাম হতে পারে। তারপর পুরাটাই লোয়ার হতে পারে, যেমন সবগুলো হচ্ছে ছোট হাতের বা স্মল লেটার্স দিয়ে হতে পারে। তারপর ক্যাপিটাল লেটার্স দিয়ে হতে পারে। লাস্টের যেটা এক্সাম্পল দেখলেন, আপার কেস, লোয়ার কেস এবং একটা নাম্বার বা ডিজিট যেটা হচ্ছে 0, 9, লাস্টে 2 দিয়েছি আমি, এইভাবে একটা ভ্যারিয়েবল লেখা যেতে পারে। যেমন আমরা চলেন দেখি, এটাকে লিখে আসি একটু, এটাকে ক্লিয়ার করে দিই। যেমন ব্যাপারটা এমন হতে পারে, মাই নেম ইকুয়ালস নূর। ওকে, এটা ভ্যালিড এক্সপ্রেশন, এটা কাজ করতেছে। যেমন আমি যদি এখন বলি প্রিন্ট, সে করবে কি, আমার নূর প্রিন্ট করে দিল, হ্যাঁ, এটা ভ্যালিড কেস, ক্যামেল কেস গেল। তারপর যদি আমি বলি মাই নেম, এটা ঠিক আছে, মাই নেম ইকুয়ালস নূর, এটা ঠিক আছে। এইভাবে স্নেক কেস দিয়ে আমরা করতে পারি। তারপর আমি যদি বলি নেম 1, হ্যাঁ, নেম 1 ইকুয়ালস নূর, এটা আমরা করতে পারবো। এইভাবে একটা ভ্যারিয়েবলের নাম দিতে পারবো নেম 1, হ্যাঁ। তারপর গিয়ে দেখি আমরা কি আছে। এটা ছাড়া ক্যানট বি স্টার্টেড উইথ ডিজিট, তার মানে এই যে আমরা ডিজিট এখানে আমি যেটা দিলাম, এই ভ্যারিয়েবলে আমি করেছি কি, নামের পাশে বলেছি নাম 1, এটা করতে পারবো। কিন্তু 1 নেম ইকুয়ালস 10, এই কাজটা কখনোই করতে পারবো না, সে আমাকে ইনভ্যালিড সিনট্যাক্স বলে দিবে। তার মানে এটা ভুল। তার মানে একটা ভ্যারিয়েবলের নামের সামনে কখনোই একটা ডিজিট 0 থেকে 9 যে ডিজিটগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে ক্যান বি স্টার্টেড উইথ আন্ডারস্কোর, এবং যে কোনো লেন্থের হতে পারে। যেমন এখানে ডানের দিকে যদি একটা এক্সাম্পল দেখেন, আন্ডারস্কোর দিস ইজ মাই ভ্যারিয়েবল, হ্যাঁ, এখানে এই ব্যাপারটা আমরা এরকম করতে পারবো, আন্ডারস্কোর নেম ইকুয়াল টু নূর, এটা করতে পারবো আমরা, এটা করা যাবে। কিন্তু আবার এই আন্ডারস্কোর দিয়ে অনেকগুলো একটা ভ্যারিয়েবলের নেম অনেক বড় হতে পারে। যেমন আন্ডারস্কোর দিস ইজ ভ্যারিয়েবল, হ্যাঁ, ইকুয়াল টু 10, ওকে, 120, এটা করতে পারবো আমরা, হ্যাঁ। তো এই জিনিসগুলো। তারপর আরেকটা উদাহরণ দেখি, আমরা কোনো স্পেশাল সিম্বল লাইক এক্সক্লামেশন, @ হ্যাশ, তারপর হচ্ছে ডলার সাইন, পার্সেন্ট সাইন, আপ অ্যারো, তারপর হচ্ছে স্টার, এই জিনিসগুলো লিখতে পারবো না। যেমন ডানের দিকে দেখেন C @ = 10, B# = 13, তার মানে একটা ভ্যারিয়েবলের নাম আমরা লিখতে পারবো না, যেমন B#। চলেন একটু দেখে আসি, এটাকে ক্লিয়ার করে দিই। B# ইকুয়ালস 10, এই কাজটা আমরা করতে পারবো না, আমাদেরকে B ইজ নট ডিফাইন্ড, হ্যাঁ, এই কাজটা করতে পারবো না। তারপর হচ্ছে A এক্সক্লামেশন ইকুয়ালস 10, হ্যাঁ, এটা দিতে পারবো না, ইনভ্যালিড সিনট্যাক্স বলে দিচ্ছে, ঠিক আছে। তো এই কাজগুলো করা যাবে না, এইভাবে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো না। তো স্ট্রেট ফরওয়ার্ড উপরে যে রুলসগুলো সেইভাবে ভ্যারিয়েবলের নাম আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ক্যামেল কেস দেওয়া ভালো, স্নেক কেস দেওয়া ভালো, বা একেবারে বড় হাতের অক্ষরগুলো দিয়ে লিখতে পারবো, ছোট হাতের অক্ষরগুলো দিয়ে, এইসব। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, যেমন পাইথন কেস লাস্টের যে ইয়েটা, পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। যেমন AGEH13, এখানে এটা ছোট দিয়ে শুরু করছি, পরে আবার এটা বড় ক্যাপিটাল লেটার, এজ ইকুয়াল টু 14। তো এখানে পাইথন যেটা করবে, পাইথন একটা ভ্যারিয়েবল ধরবে না, সে চিন্তা করবে এজ একটা ভ্যারিয়েবল, আর হচ্ছে বড় হাতের যেটা দিয়ে শুরু করছি ক্যাপিটাল লেটার দিয়ে, এজ ইকুয়াল টু 14, সেটা আরেকটা ভ্যারিয়েবল। তো পাইথন দুইটাকে আলাদা ভ্যারিয়েবল করবে। চলেন আমরা দেখে আসি। এজ ইকুয়ালস 24, আবার ক্যাপিটাল দিয়ে করি আমরা, এজ ইকুয়াল টু 23। এখন দেখেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট এজ, সে কি দিচ্ছে আমাকে 24 দিচ্ছে। আবার যদি আমি প্রিন্ট করি, এটাকে বড় করে দিই, ক্যাপিটালটা বড়, ক্যাপিটাল দিয়ে যে ভ্যারিয়েবল নেমটা দিয়েছিলাম এটার আউটপুট দেখি 23, হ্যাঁ। পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, আমাদের কখনো কনফিউজ করা যাবে না। আমি এখানে এজ লিখেছি লোয়ার কেসে, আবার এখানে এজ লিখেছি আপার কেসে, এটা আপার কেস। তো এখানে পাইথন ডেফিনেটলি দুইটা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করবে, আমাদের কনফিউজ হওয়া যাবে না যে এটা একটা ভ্যারিয়েবল, হ্যাঁ, এটা দুইটা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার হবে। তারপর ভ্যারিয়েবল নেম বা ফাংশনের নেম লেখার সময় নেমটা মিনিংফুল হওয়া উচিত বা সেলফ এক্সপ্লেনেটরি হওয়া উচিত। যেমন x = 25, আমি ধরলাম কোনো একটা মানুষের বয়স 25, x = 25,
অন দ্য আদার হ্যান্ড আমি বলতেছি এজ ইকুয়াল টু 25। কি হলো, যখন আমি ভ্যারিয়েবলের নামটা এক্স দিলাম এবং কেউ আমার কোডটা রিভিউ করতে আসবে বা দেখতে আসবে, তখন বুঝবে ও এক্স কি আবার। কিন্তু আপনি যদি ভ্যারিয়েবলের নামটা মিনিংফুল দেন যে এজ 25, তখন কি আর কোনো কনফিউশন থাকবে না। তখন সেই মানুষটা বুঝে নেবে ও আচ্ছা এই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা এজ ধরা হচ্ছে। হ্যাঁ, তো ভ্যারিয়েবল নামগুলা খুবই স্পেসিফিক হইতে হবে এবং সেগুলা অর্থবহুল হতে হবে। রাইট, অনেক পড়াশোনা হলো, চলেন আপনাদের এখন একটু টেস্ট করে দেখি আপনারা কেমন শিখলেন এতক্ষণ সময় ধরে। ফার্স্ট কুইজ, হাউ মেনি রিজার্ভড কিওয়ার্ডস ইন পাইথন? পাইথন কতগুলো কিওয়ার্ড সংরক্ষণ করে রাখে, অথবা পাইথনের মধ্যে কতগুলো রিজার্ভড কিওয়ার্ডস আছে? একটু চিন্তা করেন, কি অ্যান্সার আপনাদের? 10, 67, 36, কোনটা অ্যান্সার? পাইথনে 36টা রিজার্ভড কিওয়ার্ডস আছে। নেক্সট কুইজ, গ্লোবাল ইকুয়ালস 20, ইজ গ্লোবাল আ ভ্যালিড আইডেন্টিফায়ার অথবা ভ্যালিড ভ্যারিয়েবল নেম? গ্লোবাল সমান সমান 20, এই গ্লোবাল ভ্যারিয়েবল নেমটা এটা কি ভ্যালিড কিনা, এইভাবে কি লিখতে পারবো কিনা একটু চিন্তা করেন। আপনাদের অ্যান্সার কি? ইয়েস অথবা নো, কোনটা? নো, কারণ গ্লোবাল নামে একটা রিজার্ভড কিওয়ার্ডস আছে পাইথনের মধ্যে। হ্যাঁ, পাইথনে এই গ্লোবাল কিওয়ার্ডসটা সংরক্ষণ করা আছে, সো এটা কোনোভাবেই আমরা ভ্যারিয়েবলের নাম দিতে পারবো না অথবা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো না। নেক্সট কোশ্চেন, ইজ পাইথন কেস সেন্সিটিভ হোয়েন ডিলিং উইথ আইডেন্টিফায়ার্স? যখন আমরা ভ্যারিয়েবলের নাম লিখি তখন ভ্যারিয়েবলের নামের জন্য পাইথন কেস সেন্সিটিভ কিনা, মানে ছোট হাতের বড় হাতের ম্যাটার করে কিনা? ইয়েস, নো অথবা ডাজন্ট ম্যাটার, একটু চিন্তা করেন। ওকে, আপনাদের অ্যান্সার কি? ইয়েস, পাইথন কেস সেন্সিটিভ। 2 নাম্বারটা যে নো, এটা হবে না, ডাজন্ট ম্যাটার এটা ম্যাটার করে। তার মানে পাইথন কেস সেন্সিটিভ। ছোট এবং বড় হাতের ভ্যারিয়েবলের নামের একই ভ্যারিয়েবল নামের ছোট এবং বড় হাতের জন্য ম্যাটার করে। যেমন এখানে দেখেন, এমপ্লয়ি ইকুয়াল টু নূর, এমপ্লয়ির ই শুরু হয়েছে স্মল লেটার দিয়ে, আর নিচের দিকে এমপ্লয়ি ইকুয়াল টু নূর, একই ভ্যারিয়েবল কিন্তু একটা শুরু হয়েছে স্মল লেটার দিয়ে আর একটা হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। সো দুইটা টোটালি ডিফারেন্ট ভ্যারিয়েবল। পাইথন এই দুইটাকে আলাদা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করবে। নেক্সট কুইজ, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ আইডেন্টিফায়ার? তার মানে একটা ভ্যারিয়েবলের নামের কতগুলো লেন্থ থাকতে পারে, মানে সর্বোচ্চ কত ক্যারেক্টার থাকতে পারে বা কতগুলো অ্যালফাবেট থাকতে পারে? 50, 10, এনি লেন্থ? একটু চিন্তা করে দেখেন কি অ্যান্সার আপনাদের। আইডেন্টিফায়ার অথবা একটা ভ্যারিয়েবলের নামের যে কোনো লেন্থ হতে পারে, মানে এটা দৈর্ঘ্য অনেক বড় হতে পারে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এনি লেন্থ। যেমন এ সমান সমান 10, এখানে শুধু এ দেওয়া যাবে, আইডেন্টিফায়ারটা হচ্ছে এ বা ভ্যারিয়েবল নেমটা এ। আবার এখানে ভ্যারিয়েবল নেমটা হচ্ছে আন্ডারস্কোর এক্স, তাই না? আবার এখানে অনেক বড় একটা ভ্যারিয়েবল লিখলাম, দিস ইজ মাই সিক্রেট পাসওয়ার্ড। দিস ইজ মাই সিক্রেট পাসওয়ার্ড, এই আইডেন্টিফায়ারটা বা ভ্যারিয়েবল নামটা এত বড় লিখলেও কোনো সমস্যা নাই আমাদের। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, which of the following is invalid variable? এখানে কোন ভ্যারিয়েবলটা ইনভ্যালিড? var আন্ডারস্কোর 1, সেকেন্ড আন্ডারস্কোর 1, আন্ডারস্কোর এ, ডাবল আন্ডারস্কোর একবারে নিচে যেটা ডাবল আন্ডারস্কোর স্ট্রিং str ডাবল আন্ডারস্কোর। সো আপনাদের কাছে কোনটা মনে হয় যে ইনভ্যালিড, মানে এখানে সঠিক ভ্যারিয়েবল না? তার মানে একটা ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ার ভুল আছে, একটা ভ্যারিয়েবলের নাম ভুল আছে। একটু চিন্তা করেন, আপনাদের অ্যান্সার কি? ওকে, সেকেন্ড var। প্রথমটা কেন না? এই যে var আন্ডারস্কোর 1 ইকুয়াল টু 15, ভারের ভি বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে এবং আন্ডারস্কোর লাস্টে আছে 1, এটা আমাদের ভ্যালিড, আমরা এভাবে ভ্যারিয়েবল লিখতে পারবো। সেকেন্ড আন্ডারস্কোর var, সেকেন্ড 2 দিয়ে শুরু হয়েছে, 0 থেকে 9 এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করতে পারবো না ভ্যারিয়েবলের শুরুতে, তাই না? আমাদের ইনভ্যালিড সিনট্যাক্স দেবে। তারপর আন্ডারস্কোর এ, এটা ভ্যালিড ভ্যারিয়েবল। তারপর হচ্ছে ডাবল আন্ডারস্কোর str ডাবল আন্ডারস্কোর, এটাও ভ্যালিড ভ্যারিয়েবল। সো সেকেন্ড আন্ডারস্কোর var, এই যে সেকেন্ড, কোনো ভ্যারিয়েবলের নাম
আমাদের হচ্ছে 0 থেকে 9 এই সংখ্যাগুলো দিয়ে শুরু হওয়া যাবে না, আমরা করতে পারবো না। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ রিজার্ভড কিওয়ার্ড ইন পাইথন? পাইথনে কোনটা রিজার্ভড কিওয়ার্ড না? পাইথনের যে 36টা রিজার্ভড কিওয়ার্ডস আছে তার মধ্যে ক্লাস, এলস, ডু, ইন এর মধ্যে কোনটা রিজার্ভ নাই? একটু চিন্তা করেন, আপনাদের অ্যান্সার কি? ডু। ক্লাস, এলস এবং ইন এই তিনটাই হচ্ছে রিজার্ভড কিওয়ার্ডস, কিন্তু ডু রিজার্ভড কিওয়ার্ডস না, এই কারণে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডু। নেক্সট কোশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িংস আর কারেক্ট ভ্যারিয়েবলস? এই জিনিসগুলোর মধ্যে কোনগুলা কারেক্ট ভ্যারিয়েবলস? 7টা দেয়া আছে, আপনারা একটু চিন্তা করেন এবং এটার আমি অ্যান্সার দিচ্ছি না, এটা আপনাদের জন্য ছেড়ে দিলাম। সঠিক অ্যান্সারগুলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আমরা পাইথনের বিভিন্ন ডেটা টাইপস এবং ডেটা কনভার্সনস নিয়ে আলোচনা করব। তার মানে এক ধরনের ডেটা টাইপ থেকে আরেক ধরনের ডেটা টাইপে কীভাবে কনভার্ট করতে হবে সেই জিনিসগুলো বিস্তারিত আমরা আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।